নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমরা যত অত্যাধুনিক হচ্ছি ততই যেন রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। পাইলস, ফিস্চুলা হোক কিংবা ইনফার্টিলিটি সহ একাধিক সমস্যা, স্পন্ডিলোসিস হোক, আর্থারাইটিস হোক, থাইরয়েড হোক, একাধিক সমস্যা রয়েছে। এবং সেই সমস্যা থেকে বা ওষুধ নির্ভরতা থেকে সুস্থ হওয়া বা ওষুধ নির্ভরতা জীবনযাপন, সেটাকে কাটিয়ে উঠে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, তার একমাত্র ঠিকানা হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদা। আর বেদজ্ঞান আয়ুর্বেদাতে প্রচুর সংখ্যক মানুষজন যার এই ট্রিটমেন্টে, যার এই গাইডলাইনে সুস্থ হয়ে উঠছেন, তিনি আমার সঙ্গে বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব থেকে সরাসরি থাকেন স্টুডিও থেকে ডক্টর সুলতান খান। ডক্টর খানকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। আর আরেকটা সমস্যা হচ্ছে, মানে এই যে এত সমস্যা, পাইলস, ফিস্চুলা, থাইরয়েড বলুন, একাধিক সমস্যা তো রয়েছে। তবে বিভিন্ন সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোক বা অন্যান্য অনেক সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রচুর সংখ্যক মানুষজন যারা ডায়াবেটিসে আক্রান্ত হন। এমন একটা সমীক্ষাও বলছে যে ভারতের জনসংখ্যার প্রায় 23% থেকে 24% কাছাকাছি মানুষ যারা এই ডায়াবেটিস নামক রোগে আক্রান্ত। ডক্টর খান, ঘরে ঘরেই এখন এই রোগটা ভীষণভাবে প্রকোপ বিস্তার করেছে। কিন্তু তার আগে আমাদের এটা জেনে নেওয়া প্রয়োজন যে এই ডায়াবেটিস রোগটা কী বা কী থেকে হয় মূলত। দেখুন, ডায়াবেটিস বেসিক্যালি এটা আমাদের এমন একটা সমস্যা। প্রত্যেক মানুষের শরীরে কিন্তু সুগার আমাদের শরীরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কিন্তু আমাদের শরীরে একটা অর্গানস রয়েছে যাকে নাম হচ্ছে প্যানক্রিয়াস। ওটা যখন ঠিকঠাক ইনসুলিন সিক্রেট করতে পারছে না বা যতটা দরকার ততটা সিক্রেট করতে পারছে না, তখন গিয়ে কিন্তু আমরা দেখি যে আমরা আস্তে আস্তে একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে। আমরা নর্মালি সবার মুখে শুনি আমরা যে আমার সুগার হয়ে গেছে, কিন্তু সুগার রোগ নেই, কিন্তু সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস, যেটা আমরা দুভাগে বেসিক্যালি আমরা পেশেন্টকে পাই। যেমন হচ্ছে একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। কিন্তু সবথেকে বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাই নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, যাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস আমরা বলি। আর থার্ড একটা যেটা রয়েছে প্রি ডায়াবেটিক, মানে অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু বর্ডার লাইন থেকে উপরে রয়েছে, তাকে আমরা প্রি ডায়াবেটিক বলি। যাদেরকে কিন্তু বেসিক্যালি খানপান ম্যানেজমেন্ট ঠিকঠাক করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করলে, রাতেরবেলা ঠিকঠাক ঘুম, স্ট্রেস, অ্যাংজাইটি কমালে তাদের প্যারামিটারগুলো কন্ট্রোলে চলে আসে, তাদের ওষুধ দরকার পড়ে না। তো তিনটে ফেজ আমরা খুব বেশি পেশেন্ট দেখি, যেটা হচ্ছে একটা ডায়াবেটিক ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে প্রি ডায়াবেটিক। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় আছে, মানে আমি কি করে বুঝবো বা আমি এই যে আমরা বলি না প্রচলিত, আপনি বললেন যে আমার সুগার হয়েছে, আমার সুগার ধরা পড়েছে, আমার ব্লাড সুগার রয়েছে, অর্থাৎ এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি বা একটা মানুষ হচ্ছে, তার তো কিছু লক্ষণ থাকবে নিশ্চয়ই, আমি বুঝতে পারবো। দেখুন, ডায়াবেটিকের যে সিমটমস যেটা আমরা দেখি সবথেকে কমনলি, যেটা হচ্ছে পেশেন্ট জল খাওয়ার পরেও কিন্তু বলছে আমার জল পিপাসা পাচ্ছে, খাওয়ার পরেও কিন্তু বলছে আমার খিদে পাচ্ছে, আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে, সাডেনলি দেখছে যে এক সপ্তাহে 10 দিনে দেখা গেল 2-3 কেজি কমে গেল শরীরে পেশেন্ট, লেথার্জি ভাব, এনার্জি নেই শরীরে, যে কোনো কাজ কোনো করতে পারছে না, বারবার ইউরিন পাওয়া, যখনই রাতের বেলা স্পেসিফিকলি বারবার ইউরিন যেন উঠছে পেশেন্ট। তারপর শরীরে এমন কোনো ঘা হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা কোনো আঘাত লাগছে, সেটা কিন্তু তাড়াতাড়ি শুকাচ্ছে না, তখন কিন্তু পেশেন্টকে ওয়ারি হয় বা টেনশন, মানে পেশেন্ট ডক্টরের কাছে কনসাল্ট করতে যায়। তখন আলটিমেটলি এই সিমটমসগুলো দেখার পর আমরা পেশেন্টদেরকে বলি যে আপনি ফাস্টিং পিপি করিয়ে নিন। তাহলে ফাস্টিং পিপি যখন পেশেন্ট করিয়ে নেয়, তখন আমরা জানতে পারি যে পেশেন্ট ডায়াবেটিক কি নন ডায়াবেটিক, যে সিমটমসগুলো রিয়েলি চিন্তাজনক না চিন্তাজনক। আচ্ছা, এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা যেহেতু সরাসরি যুক্ত থাকেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আপনিও যদি বহুদিন ধরে এই ডায়াবেটিকে আক্রান্ত হন বা আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে ডায়াবেটিক রোগটা বাসা বাঁধতে শুরু করেছে বা দীর্ঘদিনের রোগ, ওষুধ নির্ভরতা আপনি কাটিয়ে উঠতে চাইছেন, তাহলে অবশ্যই সরাসরি যাওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ডক্টর খান তো রয়েছে, এছাড়াও বেদজ্ঞান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বরও যাচ্ছে। ডায়াবেটিক্স ছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা, যে সমস্যাটায় দীর্ঘদিন ধরে আপনার জর্জরিত কিন্তু বেরিয়ে আসতে চাইছেন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে, কারণ একটা বিষয় কিন্তু আপনাদেরকে মানতেই হবে যে এই যে আমরা নানান সময় কথায় কথায় ওষুধ ইনজেক্ট করি, তার অনেক সাইড এফেক্টও থাকে। তাই আয়ুর্বেদিক চিকিৎসা যদি আপনি সঠিক পথে এগোতে পারেন, তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। ফোন করুন, আমি ডক্টর খানের সাথে তো আলোচনায় করবো, আমরা আলোচনায় রয়েছি। একটা বিষয় ডক্টর খান, যে একবার কেউ ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গেল এবং আমরা এই যে বলছি ওষুধ নির্ভর, প্রচুর সংখ্যক মানুষ, আমি অন্তত আমার চারপাশে বা আমরা দেখতে পাই যে ওষুধ খাচ্ছে, কখনো ওষুধের পর চিকিৎসক আবার তাকে ইনসুলিন দিচ্ছে, সে আবার ইনসুলিন নিতে শুরু করছে এবং সে ধরেই রাখছে যে আমি যতদিন বাঁচবো শেষ দিন পর্যন্ত আমাকে এভাবেই চলতে হবে।
না দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে আগে জানতে হবে রোগটা কী আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, বা রোগটা কেন আমার শরীরে হচ্ছে, বা আমার অর্গানস কেন ঠিকঠাক তাকে রেসপন্স করতে পারছে। এইসব এই জিনিস যখন আপনি জানতে পারবেন, আপনি ইজিলি মানে সুগার বা ডায়াবেটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ডায়াবেটিসকে ম্যানেজ করা বা ঠিক করা খুবই সিম্পল রয়েছে, কিন্তু বেসিক্যালি আমরা তাকে বেশি গুরুত্ব দিই না বা তাকে ইগনোর করি, বা আমাদের এই যে 2 ইঞ্চে যে জিবা রয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য আমরা পুরো শরীরকে কষ্ট দিই। আমরা যে আমের সিজন এসে গেছে একটু আম খাবো, লিচুর সিজন এসে গেছে একটু লিচু খাবো, কিন্তু এটা আমরা জানি না যে এটা খেলে আমার শরীরে কতটা ক্ষতি হতে পারে। ঠিক আছে, আপনি খাচ্ছেন কোনো ব্যাপার নেই, তাকে কিন্তু বার্ন আউট করুন, তাকে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ করে তাকে শরীরে বার্ন আউট করুন, শরীরে স্টোর করবেন না। কেন বেসিক্যালি আমরা সবথেকে বেশি কী দেখি যে সুগার ফর্মে আমাদের শরীর কী জিনিস আমরা সবথেকে বেশি খাই, কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট সবথেকে বেশি খাই, আর ওয়েস্ট বেঙ্গলে তো ভাত, ভেতো বাঙালি বলা হয়, তো দিনে 3 বার তো বেসিক্যালি ভাত চলেই। তো যখন আপনি ভাত বেশি খাচ্ছেন তো আলটিমেটলি কী হচ্ছে, সেটা আপনার বডি থেকে স্টোর হচ্ছে। আপনাকে তাকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সারাদিনে তাকে আপনাকে বার্ন আউট করে দিতে হবে, শরীরে স্টোর করতে হবে না। আর আমরা কী করি, স্টোর করে নিই। আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, আমরা ভাত খেয়ে বসে আছি, আমরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছি না, তার জন্য সেই জিনিসটা আমার শরীরে স্টোর হয়ে যাচ্ছে। আর অলরেডি আমার পেনক্রিয়াস সেরকম ফাংশন করছে না যে সেই রকম পরিমাণে কোনো ইনসুলিন সিক্রেট করতে পারছে না যে আমার শরীরে তাকে কিন্তু কাজে লাগাতে পারবে। বেসিক্যালি ইনসুলিন একটা কাজ তার, যে আমার শরীরে যে সুগার আছে তাকে কিন্তু একটা টার্গেট সেল পর্যন্ত নিয়ে যাওয়া। আমি যে এনার্জি সারাদিনে পাচ্ছি বা যে কোনো কাজ করবো আমরা করছি জাস্ট বিকজ অফ সুগার, গ্লুকোজের জন্য। আমার যে শরীরে গ্লুকোজ না থাকলেও ক্ষতি আর বেশি থাকলেও ক্ষতি, তো সেই জন্য তাকে মেনটেন অবস্থায় রাখার জন্য তার দায়িত্ব ইনসুলিন উপর রয়েছে। তো যখন আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক বুঝি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করি না, তো আলটিমেটলি এই রোগটা আমাদেরকে এক জায়গায় এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে আমরা কিন্তু বেরোতে পারি না। পেশেন্ট আমরা বেসিক্যালি কি বলে স্টার্টিং আমরা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট খুব বেশি পাই, মানে যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। পেশেন্টকে ইনসুলিন দিতে হয় না, পেশেন্টকে ওভার মেডিকেশনই কন্ট্রোল করা যায় বা ঠিক করা যায়। কিন্তু যখন পেশেন্ট এটা ঠিকঠাক নিয়ম মানে না বা ডে বাই ডে ইগনোর করে তাকে ফেলে রাখে, তখন একটা সময় পর দেখা যায় ওষুধই কাজ করছে না, তখন ডক্টরবাবু বলে আপনাকে ইনসুলিন নিতে হবে। তখন কি সেটা টাইপ 1 হয়ে যাচ্ছে? টাইপ 1 হয়ে যাচ্ছে, তখন ডক্টরবাবু বলছে আপনাকে ইনসুলিন নিতে হবে, আপনার শরীরে ওষুধ কাজ করছে না। আসবো এখান থেকে আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বিজয় মোদী বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? বীরভূম থেকে। বলুন। বীরভূম। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলেটার জন্য বলছিলাম, বলছি আগে চলাফেরা করতে পারতো, ডাক্তারবাবু একটু জোরে বলুন। এখন চলাফেরা করতে পারছে না, উঠতে বসতে পারছে। আবার বলুন, একটু জোরে বলুন একটু। বলছি আগে চলাফেরা করতে পারছিল, এখন চলাফেরা করতে পারছে না, বসে বসে যাচ্ছে, উঠতেও পারছে না, ও উঠতেও পারছে না, বসতেও পারছে না। ছেলে? হ্যাঁ ছেলে। বয়স তো? এই 7 বছর 6-7 মাস। 7 বছর 6-7 মাস। এটা হঠাৎ করে হয়েছে না আগে থেকে এরকম সমস্যা ছিল? না হঠাৎ করে হয়নি, এটা হয়েছিল একটা ওই পুজোর সময় আমাদের একটা পাপড় ভাজাভাজি হয়েছিল, যে গরম তেলের কড়াইয়ে পা পড়ে গেছিল, যে ওটা পাটা পড়ে গিয়ে যে ওরা আবার গামলাতে জল থাকে আমাদের বাড়ির মধ্যে, গামলাতে ধরে দিয়ে চুপিয়ে দিয়েছে, পাটা মানে একটা ঘা মতো ফুসকা হয়ে গেছিল, ওগুলো ঠিক হয়ে গেছে। এখন তো তখন থেকে চলাফেরা করতে পারছি না, ওরা ঠিক হয়ে গেছে। কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি, হোমিওপ্যাথি দেখাচ্ছি। কোনো পরীক্ষা নিরীক্ষা, এক্সরে রিপোর্ট, ব্লাড রিপোর্ট বা নিউরোলজির কোনো ইনভেস্টিগেশন কিছু করা হয়েছে? রিপোর্ট বলতে কি, ছবি করেছিল, পেটের ছবি, কোমরের দিকে ছবি করা হয়েছিল। এটা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি পেশেন্ট আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে এখন পর্যন্ত আপনার পেশেন্টের ডায়াগনোসিস হয়নি যে পেশেন্টের কী রোগ হয়েছে বা কেন এইরকম পেশেন্ট হঠাৎ করে আপনার 7 বছর বাচ্চা হাঁটতে পারছে না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যাচ্ছে। তো মেইন সব থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে তাই ফাইন্ড আউট করে যে কী ধরনের সমস্যাটা ওনার হয়ে গেছে বা কী ধরনের রোগ ওনার হয়ে গেছে। তা ফার্দারই কিন্তু আমরা ট্রিটমেন্ট ডিসকাস করতে পারি যে কী ধরনের ট্রিটমেন্ট দিলে আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হবে। তো আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। 3rd জুন
3 জুন, জুন মাসের 3 তারিখেই বোলপুরে চেম্বার রয়েছে। আপনি খুব ভালো সময় ফোন করেছেন, আমি অন্তত বলবো, কারণ ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে। অ্যাটলিস্ট ডেটটা আপনি মিস করবেন না, কারণ আপনার ছেলে খুবই ছোট এবং অল্পতে মানে এই বয়সে আপনি ট্রিটমেন্টটা চালু করে দিন, তাহলে ওর রিকভারি রেটটাও অনেক বেড়ে যাবে এবং ওর রিকভারিটাও দ্রুত হবে। আমি সেক্ষেত্রে একটা বিষয় যে কথা বলছিলাম আমরা, অর্থাৎ টাইপ 2 আর টাইপ 1 নিয়ে কথা বলছিলাম। তো আমি ওইটাই বলছিলাম যে বেসিক্যালি যখন আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি না টাইপ 2, তো পেশেন্ট টাইপ 1 পর্যন্ত চলে যাচ্ছে। তো আমাদেরকে এটাই বুঝতে হবে যখন আমাদের ডায়াবেটিস হয়ে গেছে তার ট্রিটমেন্টটা আমাদেরকে কীরকম দরকার। আমি কি শুধু ওষুধের উপর নির্ভর থাকবো, না আমার খাওয়া দাওয়া কন্ট্রোল করা, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রাত্রেবেলা প্রপার ঘুম, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমানো, এটা আমারও কিন্তু দায়িত্ব রয়েছে। কেন কি আমরা প্রচুর পেশেন্ট দেখি তারা কিন্তু এইসব জানেই না যে আলটিমেটলি আমার সারাদিনে অ্যাক্টিভিটি কেমন হওয়া উচিত। কেন ডায়াবেটিসকে কিন্তু বেসিক্যালি বলা হয় খুব সুখের রোগ। যারা খুব সুখে জীবন কাটায় তারাই কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস তারা হয়ে যাচ্ছে। যে দুপুরবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, সকালবেলা 10টা 11টার সময় ঘুম থেকে উঠছি, রাত্রেবেলা 2টোর সময় ঘুমাচ্ছি, কোনো টেনশন নেই, কিছু নেই। যারা খুবই সুখে জিন্দগি লাইফ লিড করছে তাদেরকে কিন্তু দেখা যায় আমরা খুব বেসিক্যালি ডায়াবেটিস পেশেন্টে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো যারা এটা দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টে আসা উচিত, যেখান থেকে আপনি ইজিলি, যেখানে আপনি ইনসুলিন প্যানক্রিয়াস সিক্রেট করছে, মানে টাইপ 2 ডায়াবেটিস মানে হচ্ছে প্যানক্রিয়াস ইনসুলিন যেখানে 100% করা উচিত সে 60% বা 70% সিক্রেট করছে, মানে 30% সিক্রেট করতে পারছে না। তো আপনি এমন ট্রিটমেন্টে আসতে পারেন যেখান থেকে আপনি এখান থেকে পার্মানেন্টলি কিন্তু বেরিয়ে যেতে পারেন। এবং এটাই আমাদের অনেকের হয়তো জানা থাকে না যে একটা পার্মানেন্ট সলিউশন আদৌ হতে পারে, কারণ আমরা অনেক সময় ভেবে থাকি যে ওই ওষুধের উপর ভর করেই আমাদেরকে কাটাতে হবে। এবার ওই পার্মানেন্ট সলিউশনটা অবধি পৌঁছতে গেলে আপনাকে একটা সঠিক জায়গায় পৌঁছতে হবে। হেল্পলাইন নম্বর যাচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদার, আপনারা যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। এছাড়াও চেম্বার ডিটেল যাচ্ছে, যারা যোগাযোগ করতে চাইছেন বা নিকটবর্তী চেম্বার, আপনাদের কাছে যে চেম্বার পড়বে সেই চেম্বারে আপনারা ভিজিট করুন। সমস্যা এবং সেটার গোড়া থেকে নির্মূল করার প্রয়োজনীয় কতটা তা বোধহয় বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্বে আমরা আলোচনা করে থাকি। ডক্টর খান, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অনেকেই বলেন, শুনেছি যে ডায়াবেটিসকে অন্যভাবে সাইলেন্ট কিলারও বলা হয়, মানে ভিতর থেকে আরও অনেক নানান সমস্যায় জর্জরিত করে ফেলতে পারে একটা মানুষকে। যেমন ডায়াবেটিস দুভাবে আমাদের শরীরকে এফেক্ট করে, একটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, একটা হচ্ছে ক্রনিক কন্ডিশন। অ্যাকিউট কন্ডিশন মানে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না, তো যে কোনো সময় আমাদের কিন্তু ডায়াবেটিক রিলেটেড HSS বলে একটা সমস্যা হয়, হাইপারঅসমোলার স্টেট আমাদের হতে পারে, হাইপারগ্লাইসেমিক, বা ডিকেএ বলে একটা সমস্যা, আমাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে একটা সমস্যা হয়, বা আমাদের মানে সুগার ফল করে যেতে পারে। অনেক সময় আমরা হাই ডোজে সুগার ওষুধ খাচ্ছি বা ওষুধ খাওয়া প্রপার মিল নিচ্ছি না, তো আমাদের সুগার ফল হয়ে যেতে পারে। তো এটা আমরা দেখি যে অ্যাকিউট স্টেজেও আমাদের কিন্তু সমস্যা দেখা যায়। আরেকটা হচ্ছে আমাদের ক্রনিক স্টেজে, মানে দীর্ঘদিন আমার ডায়াবেটিস রয়েছে, 5 বছর 10 বছর থেকে আমার ডায়াবেটিস রয়েছে, তখন সাডেনলি দেখা যাচ্ছে আমার চোখে কিন্তু ছানি পড়ছে, বা আমার হার্টের সমস্যা চলে আসছে, বা নার্ভের সমস্যা আমাদের চলে আসছে। কম বয়স হলে দেখা যাচ্ছে আমাদের সেক্সুয়াল সমস্যা চলে আসছে, স্কিনের প্রবলেম আমাদের চলে আসছে। তো খুব কমনলি আমরা দেখি যে ডায়াবেটিক ফুড আলসার, যার জন্য প্রচুর লোক রয়েছে যাদের কিন্তু পা ইম্পুট করতে হয়েছে, পা কেটে বাদ দিতে হয়েছে। তো এই জন্য ডায়াবেটিস আপনাকে যেভাবে কিন্তু এফেক্ট করতে পারে, অ্যাকিউট স্টেজেও এফেক্ট করতে পারে, বা ক্রনিক স্টেজে অনেক দিন থাকলেও কিন্তু এফেক্ট করে নিতে পারে। সেক্ষেত্রে সুগার ফল করার কথা আপনি বললেন, কারণ যদি মানে খুব ঘন ঘন সুগার ফল করে, সেটাও কি একটা মারাত্মক দিক হতে পারে? অবশ্যই আপনাকে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া যাকে বলা হয়, হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, যেখানে আমাদের সুগার কিন্তু ফল করে যাচ্ছে, তো সেখানে কিন্তু প্রপার ম্যানেজমেন্ট বা সময়তে আপনি যেটা ট্রিটমেন্ট দরকার না দিতে পারলে পেশেন্ট কিন্তু ফ্যাটাল হয়ে যেতে পারে। তো এই জন্য যাদের কিন্তু বারবার ঘন ঘন হচ্ছে তার কিছু কারণ হতে পারে যে প্রপার মেডিকেশন নিচ্ছেন না, বা যে মেডিসিন পড়ছে সে হাই ডোজে রয়েছে, বা প্রপার উনি মিল বা খাওয়া দাওয়া ঠিকঠাক নিতে পারছেন না, যার জন্য কিন্তু অনেক সময় হয় যে পেশেন্ট ওষুধ খেয়ে নিয়েছে আর বলছে আমি আধ ঘন্টা পর খাবো, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে সুগার ফল করে যাচ্ছে। তো সেই জন্য খাবার আর ওষুধ এসব কিন্তু একটা প্রপার ম্যানেজমেন্টে আসা উচিত।
মানে এবং সব থেকে বড় কথা যে এই ম্যানেজমেন্টটা আমি কি করে করব সেটাও আমাদেরকে প্রপার ওয়েতেই জানতে হবে, যেটা বোধহয় অধিকাংশ মানুষ জানেন না বলেই একাধিক ভুলগুলো হতে থাকে। ডায়াবেটিস এই রোগটা আপনাকে সবসময় ডক্টরের সুপারভিশনে থাকতে হবে, ওনার অ্যাডভাইসে থাকতে হবে। কেন কি আমরা দেখেছি অনেক পেশেন্ট যারা কিন্তু ডায়াবেটিসের ওষুধ পেয়ে গেছে আর দীর্ঘদিন সেই ওষুধটা খেয়ে চলে যাচ্ছে, আর ডক্টরের কাছে যাচ্ছে না, যাওয়ার দরকার নেই। কেন কি উনি একটা নলেজ ওনার এসে গেছে, ওষুধ খাওয়ার পর আমাকে পিপি ফাস্টিং চেক করে নিতে হবে যে আমার সুগার কেমন রয়েছে, আর বাড়িতে আমরা দেখে গ্লুকোমিটার পেয়ে গেছি আমাদের, সেটা আমরা চেক করে নিই। কিন্তু সুগারকে আমরা শরীরে রাখলে, যে আমি বললাম অ্যাকিউট স্টেজেও আমাদের সমস্যা রয়েছে, আমাদের ক্রনিক স্টেজেও সমস্যা রয়েছে। তো ডায়াবেটিসকে আমাদেরকে কিন্তু শরীরে রাখার দরকার নেই। যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট করে তাকে শরীর থেকে বার করতে পারবো, আমরা কিন্তু ইন ফিউচারে যে কমপ্লিকেশন আছে সেখান থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি। আয়ুর্বেদে এখানে কি সবথেকে ইম্পর্টেন্ট যেটা জায়গায় রয়েছে, যেটা আয়ুর্বেদ বারবার বলছে, আমাদের যে রসায়ন ট্রিটমেন্টগুলো রয়েছে, যে রসায়ন মেডিকেশন রয়েছে, আপনারা জানেন যে বারবার আমরা বলি যে ডায়াবেটিস হয়ে গেলে চোখ ইফেক্ট হতে পারে, হার্ট ইফেক্ট হতে পারে, নার্ভ ইফেক্ট হতে পারে, বা কিডনি ইফেক্ট হতে পারে আপনার। কিন্তু সেইটাই আমি ট্রিটমেন্টটা জায়গায় আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। ঠিক আছে, আমার মায়ের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ একটু কাইন্ডলি একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ মায়ের ব্যাপারে বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, মা একটু বয়সও হয়েছে, ঠিক আছে, এবার হাতে কোমরে পায়ে শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। একদম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ এবার বলুন, আরেকবার বলুন। বলছি হাতে পায়ে কোমরে এগুলো, পা হাত পা গুলো ঝিনঝিন করছে, কোমরে ব্যথা করছে, এগুলো প্রবলেম হচ্ছে। বয়স কত হয়েছে আপনার মায়ের? 66। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা আছে? পায়ে 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 ব্যথা আছে? পায়ে মানে কি হাঁটু, গোড়ালি, কোথায়? হ্যাঁ কোথায় বলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় বলুন। কোথায় সমস্যা হচ্ছে আপনার, বলুন। আমার বাঁ ধারটা এসেই, বাঁ ধারের হাত থেকে বাঁ পা পর্যন্ত, বাঁদিক। কোমর থেকে, হুম, আর বুড়ো আঙুলটা ঝিনঝিন করে বাঁ পায়ে। মানে কোমরও ব্যথা আছে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোমরে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে আপনার? ঘাড়ে অল্প অল্প আছে, সেরকম নেই, কিন্তু এই কাঁধের উপর থেকে একটু আছে। ঠিক আছে, মানে কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? আমার প্রায় 2 বছর হলো। কোমরে বা ঘাড়ে কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। তাতে কি স্পন্ডোলিসিস বা কিছু বলা হচ্ছে আপনার? না, ওর হাড়ে বলছে একটু গ্যাপ আছে। হ্যাঁ, কতদিন আগে কোমরে করেছেন হাড়ে। এক্সরে আপনি? আমি বর্ধমানই করেছি। না, কতদিন আগে এক্সরে রিপোর্টটা করেছেন? কতদিন হলো? মাস 6 হবে। 6 মাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, এই জন্য পেশেন্টকে আমরা চেম্বারে কেন ডাকি, এই কারণ আছে না। আপনার ছেলে আই থিঙ্ক ফোন করলে, উনি কিন্তু জানলেন না, কিন্তু আপনি প্রপারলি বললেন যে কোমরে সমস্যা আছে, ঘাড়েও সমস্যা আছে আপনার। তো এই জন্য আপনার হাত পায়ে ঝিঝি বা অবশ, বা পায়ে আঙুলে আপনার যে সমস্যা আপনি বললেন, কেন কি নিশ্চয়ই আপনার কোমরে কোনো না কোনো জায়গায় নার্ভে একটা ইরিটেশন হচ্ছে, সেই জন্য সেই প্রবলেমটা আপনার এখন কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, আর ঘাড় থেকে আপনার দুটো হাতের দিকে আসছে। দেখুন, সামনে 2 তারিখেই, মানে সামনের সপ্তাহে 2 তারিখেই আমাদের কিন্তু বর্ধমান চেম্বার রয়েছে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। কারণ আপনি 2 বছর থেকে যে চিকিৎসা পাননি, আয়ুর্বেদ চিকিৎসা করে দেখুন, খুব তাড়াতাড়ি আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে চলে আসবে। কেন কি এটা আলটিমেটলি যখন পার্মানেন্টলি যখন বারবার নার্ভে ইরিটেশন হবে না, তখন এই সিমটমসগুলো আর বেশি বাড়বে, তখন টান পড়বে, তখন ব্যথাগুলো খুব বেশি রেডিয়েট হবে। এর থেকে বেটার আপনি যে সমস্যা এখন বলছেন, এখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেলে আপনি এখান থেকে রিকভার করে যাবেন। একদমই তাই। 2 তারিখে চেম্বার রয়েছে। আমি একবার তাও আপনাদেরকে বলে রাখি, মে মাসের 31 তারিখ, 31শে মে খড়গপুর মেচেদায় চেম্বার রয়েছে ডক্টর খানের। 1 জুন চেম্বার থাকছে কাঁথিতে। 2 তারিখ 2রা জুন চেম্বার থাকছে বর্ধমান, আসানসোল। 3 জুন চেম্বার থাকছে বোলপুর। 4 জুন চেম্বার থাকছে আগরতলা। 5 জুন চেম্বার থাকছে গৌহাটি। 8 জুন অর্থাৎ 8 তারিখ, 8ই জুন চেম্বার থাকছে কৃষ্ণনগর। 9 তারিখ 9 জুন চেম্বার থাকছে ব্যান্ডেলে। 10ই জুন চেম্বার থাকছে মালদা। 16ই জুন চেম্বার থাকছে বাঁকুড়া। 17ই জুন দুর্গাপুর।
21শে জুন বহরমপুর, 22শে জুন কোচবিহার, 23শে জুন শিলিগুড়ি, এছাড়াও দমদম, যোধপুর, হাওড়া ময়দানে তো চেম্বার রয়েছে এবং সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর যাচ্ছে। আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং যে সমস্যায় ভুক্তভোগী, আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন তার ইন ডিটেল যে কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে যোগাযোগ করুন। এবং সেক্ষেত্রে ডক্টর খান, ট্রিটমেন্টের কথা আমরা বলছিলাম যে আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিসের যে ট্রিটমেন্টের মধ্য দিয়ে মানুষ সুস্থ হয়ে উঠছে। না, আমি একটা জিনিস বলছিলাম, হ্যাঁ, রসায়ন থেরাপি, যে আমাদের আয়ুর্বেদে খুব ভালো একটা ট্রিটমেন্ট। রসায়ন থেরাপি যেটা রয়েছে সেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, আচ্ছা। আমাদের শরীরটাকে কমপ্লিকেশন থেকে অনেকটাই সেভ করে, কারণ প্রচুর পেশেন্ট রয়েছে যারা ডায়াবেটিস থেকে খুব তাড়াতাড়ি কমপ্লিকেশন থেকে আক্রান্ত হয়ে যায়। তো সেখানে সেই জিনিসটা আটকানোর জন্য আয়ুর্বেদে এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু ডায়াবেটিসে খুব সুন্দর কাজ করে। ইভেনচুয়ালি যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রয়েছে তাদের ইনসুলিন বন্ধ হয়ে যায়, আর যারা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো মেডিকেশন রয়েছে। আর এর সঙ্গে এর প্যারালালি আমাদের কিছু রসায়ন মেডিসিন রয়েছে, কেন কি যত আমরা ডায়াবেটিক পেশেন্টকে ট্রিটমেন্ট করি, ডায়াবেটিক পেশেন্ট যারা লং টার্ম মেডিকেশন নিচ্ছে তারা নিজেই বলে, ডক্টরবাবু আমার শরীর প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে, আমার শরীর কাজ করার কোনো এনার্জি লেভেল নেই, energy পাওয়া যায় না। রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, আমার পেট পরিষ্কার হচ্ছে না, মানে অনেক কিছু সমস্যা পেশেন্ট আমাদেরকে এসে বলেন যে গ্র্যাজুয়ালি আমার ওয়েট লস হয়ে যাচ্ছে। আমার যখন ডায়াবেটিস হয়েছিল তখন আমার ওয়েট ছিল 70 কেজি, আজকে আমার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওয়েট লস হতে হতে আমার 65-60 পর্যন্ত আমি এসে গেছি। তো সেই জিনিসগুলো কিন্তু আয়ুর্বেদ ওষুধে কিন্তু আপনার সেই প্রবলেমগুলো হবে না। আপনার ওয়েট যেখানে আছে সেখানে ভ্যারি করবে, আপনার শরীরে এনার্জি লেভেলটাকে আপনার কিন্তু ভ্যারি করবে, আপনার রাতে ঘুম প্রপার হবে, খাওয়ার ইচ্ছা থাকবে, ডাইজেশনে কোনো সমস্যা হবে না, সঙ্গে সঙ্গে যেটা আপনার কমপ্লিকেশন আছে সেটা আপনি কিন্তু অনেকটা সেফ অ্যান্ড সাইড থাকবে। এটা কিন্তু আয়ুর্বেদের সবথেকে প্লাস পয়েন্ট আপনাদের মানে ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য। আর তার প্যারালালি আমাদের তো পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেগুলো পঞ্চকর্মা থেরাপি রিজুভিনেশন যেটা আমরা বারবার বলি, কেন কি আপনারা জানেন যে এই রোগ হয়েছে তার কমপ্লিকেশন ইন ফিউচার আমার আসবেই, কিন্তু তার থেকে আটকানোর জন্য আপনার হাতে কী আছে? কিছু নেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে আপনি শুধু ওয়েট করছেন যে কবে আমি চোখ নষ্ট হবে, কবে আমার হার্ট ইফেক্ট হবে, কবে আমার নার্ভ ইফেক্ট হবে, কবে আমার কিডনি ইফেক্ট হবে, কিন্তু তার থেকে বাঁচার জন্য কিন্তু আয়ুর্বেদ কিন্তু একটা রাস্তা দেখিয়েছে, যারা নিতে পারছে তারা কিন্তু অনেক নর্মাল লাইফ লিড করছে। এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের প্রচুর দিনের ডায়াবেটিক বা যারা ইনসুলিন নিচ্ছে, আপনি যেমন বললেন যাদের ধরুন একাধিক রোগও ধরে ফেলেছে, হার্টের সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা, ডায়াবেটিক ফুড, এই এত সমস্যায় জর্জরিত হওয়ার পর এখন যদি কেউ চায় যে আয়ুর্বেদিক চিকিৎসায় শিফট করতে, তাদের জন্য সেটা কতটা কার্যকরী হবে? দেখুন, আয়ুর্বেদ আপনি যে কোনো সময় যে কোনো আচ্ছা। স্টেজে আপনি হাত ধরতে পারেন, কেন আয়ুর্বেদে মানে ইচ অ্যান্ড এভরি স্টেজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নট অনলি আমি তো ডায়াবেটিস কথা বলছি, আমি জুভেনাইল ডায়াবেটিস যেটা খুব কম বয়সে হয়ে যায়, হ্যাঁ, অল্প বয়সে যারা হয়। কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট ছাড়া কোনো রাস্তা থাকে না, তাদেরও কিন্তু আয়ুর্বেদে মেডিসিন উপরে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আমাদের এখানে পেশেন্ট রয়েছে যারা কিন্তু এই ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের ইনসুলিন বন্ধ করে আমরা মেডিসিন উপর কিন্তু ট্রিটমেন্ট চালাচ্ছি, তারা কিন্তু অনেক নর্মাল লাইফ লিড করছে। বেশ, আসবে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মল্লিকা দাস বলছি। কোথা থেকে ফোন করছেন? আমি গড়িয়া আদর্শ নগর থেকে বলছি। গড়িয়া, বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার তো থাইরয়েড আছে। হুম, হ্যাঁ, আমার থাইরয়েড আছে, আর হচ্ছে থাইরয়েডের জন্য আমি ওষুধ খাই, অথচ ডাক্তার দেখিয়েছি আমি, আর কিন্তু না আমার এখন এই মাঝে মাঝে না হাতটা অলরেডি আপনি ঝিনঝিন করে, আর পাটা খুব ঝিনঝিন করে, আর ঘাড় প্রচুর ব্যথা থাকে। আর কি সমস্যা? না না, আর কোনো সমস্যা নেই, এই যে সমস্যা। থাইরয়েড কবে ধরা পড়েছে আপনার? আমি ধরো 6 মাস আগে এটা থাইরয়েডটা পরীক্ষা করিয়েছিলাম। মানে 6 মাস আগে ধরা পড়েছে আপনার থাইরয়েড? শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার থাইরয়েডটা কি 6 মাস আগেই ধরা পড়েছে? হ্যাঁ, থাইরয়েড আমার ধরা পড়েছে। আমার বললো যে ঘাড়ের শিরায় থাইরয়েড আছে, 500 থাইরয়েড। আর ব্যথা যন্ত্রণা কবে থেকে হচ্ছে আপনার? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমাদেরও অনেক কিছু প্রশ্ন থাকে আমাদেরকে, আমরা যখন অবধি সেই প্রশ্নে আমরা উত্তর পাবো না সেই রকম, তাহলে আমরা চিকিৎসা করতে পারি না। ঠিক আছে, তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে সেখানে এসে যোগাযোগ করুন। হাতে যা রিপোর্ট রয়েছে থাইরয়েড রিপোর্টটা অবশ্যই নিয়ে আসবেন। তারপর আমরা যখন চিকিৎসা স্টার্ট করবো দেখুন খুব তাড়াতাড়ি আপনি নিজেকে ভালো দিকে দেখতে পারবেন। 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। চেম্বার ডিটেলস স্ক্রিনে যাচ্ছে। ডক্টর খান, যে কথা আমরা বলছিলাম, অর্থাৎ কীভাবে সুস্থ থাকা যায় বা
একদম যে কোনো পর্যায়ে আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরা যায়, সেই সময় আপনি যেটা বললেন জুভেনাইল ডায়াবেটিসের কথা বললেন, মানে অনেক অল্প বয়সেও ছেলে মেয়েদের এই ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, সেটা কি করে বোঝা সম্ভব? মানে একই সিমটম থাকে কি বাচ্চাদের ক্ষেত্রে? হ্যাঁ, এক্স্যাক্টলি, সিমটমস একই থাকবে। আচ্ছা, সিমটমস একই থাকবে, তারপর আপনি যে ইনভেস্টিগেশন আমরা করব তাতে কনফার্ম হয়ে যাবে যে পেশেন্ট ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে কিনা। আর সেকেন্ড জিনিস হচ্ছে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রান করছে আচ্ছা, তাদেরকে তো প্রচুর অ্যালার্ট থাকা উচিত, কেন কি আপনার জেনারেশনে যখন মা বাবা বা আপনার জেনারেশন যখন রয়েছে ডায়াবেটিস, তো আপনাকে অ্যালার্ট ইন সেন্স মানে আপনাকে খানপান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রপার ডক্টর অ্যাডভাইসে আপনাকে থাকা উচিত। তাতে কী হবে, আপনি এমন যে আমরা শুনে নিয়েছি না যে মা বাবাকে হয়েছে তো আমারও হবে, কিন্তু আমরা জানি না যে মা বাবা কেন হয়েছিল আর আমার কেন হবে। আমার মা বাবা নিশ্চয়ই ভুল লাইফ লাইন যে লিড করেছেন সেই জন্য ওনার হয়েছে, আর আমিও কিন্তু সেই ভুল লাইনে চলে যাচ্ছি, সেই জন্য আমারও কিন্তু সেই রোগটা হবে। তো এই জন্য বি প্রিপেয়ার, আপনাকে কিন্তু প্রিকশনে থাকতে হবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা রয়েছে, যারাই কিন্তু এমন রোগ, যারা থাইরয়েড, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, মানে এমন রোগ যেটা কিন্তু আপনারা ওয়েট করছেন যে আমাদেরও কিন্তু নেক্সট জেনারেশনকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি, তার জন্য কিন্তু সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপি আয়ুর্বেদে। সেটা আপনারা করলে কিন্তু আপনারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে আহার, মানে আপনার খাদ্য, আপনি কীরকম খাওয়া দাওয়া করছেন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কেন কি এটা না জানার জন্য, আমি কি বললাম, ভাত, আজকে আমাদের খাওয়া দাওয়া না জানার জন্য কিন্তু প্রচুর মাত্রায় আমাদের কিন্তু রোগ বাড়ছে। রোগ বেড়ে যাওয়ার জন্যই কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে আমরা ডায়াবেটিক, আমরা দেখতে পাচ্ছি ফ্যাটি লিভার হয়ে গেছে, ফ্যাটি লিভারকে ইগনোর করছি, ইন ফিউচারে গিয়ে আমরা ডায়াবেটিস হচ্ছে। ফ্যাটি লিভারকে ইগনোর করেছিলাম, এই জন্য আমি অত দূর পর্যন্ত পৌঁছালাম। তো ডায়াবেটিক, আজকে আমি কিন্তু ফ্যাটি লিভারকে গুরুত্ব দিতাম, তাহলে এত দূর পর্যন্ত আমি যেতাম না। তো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছে? হ্যাঁ, আমি বলছি ম্যাডাম। কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদা? হ্যাঁ। আচ্ছা, বলুন। হ্যাঁ, মালদা থেকে বলছি। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, শুধু ফোনে কথা বলুন। আচ্ছা, দাঁড়ান। শুধু ফোনে কথা বলুন, জলদি কথা বলুন। হ্যাঁ, মিউট করে দিলাম। বলুন, এবার বলুন। হ্যাঁ, বলছি যে আমার সুগার হয়েছে, ধরুন 7-8 বছর ধরে হয়েছে, তো ওই রকম কিছু না। হ্যাঁ, আপনার 100 খেয়ে হচ্ছে, কখনো 150, কখনো 54, আর কখনো আবার 130, কখনো আবার কমে 110, আর না খেতে হচ্ছে কখনো একটু বেড়ে থাকছে, ওই 118 থাকছে, আবার কখনো কমে যাচ্ছে। তো এতেও কি আমাকে ওষুধ খেতে হবে? আপনার HbA1c রিপোর্ট কি আছে? হ্যাঁ, HbA1c রিপোর্ট কত আছে আপনার? রক্ত পরীক্ষার কথা বলছেন? হ্যাঁ, সুগারে HbA1c রিপোর্ট কত আছে? ওটা তো বলতে পারছি না, ওটা হয়েছে কিন্তু ওটা তো বলতে পারছি না, এটাই মাথাতে। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো, আপনি শুনতে থাকুন। এবার টেলিভিশন সেটের ভলিউম দিন। এবার এইভাবে আপনারা ইনকমপ্লিট ট্রিটমেন্টের জন্যই আপনাদের কিন্তু সঠিক জায়গায় আপনারা পৌঁছাতে পারেন না। আপনার সারা জীবনই কিন্তু এইভাবে সাসপেন্সে লাইফ আপনাদের রয়ে যায়। যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে, আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট দরকার। ফাস্টিং পিপি আপনি করে যাচ্ছেন, কিন্তু HbA1c একবারও আপনি চেক করছেন না যে HbA1c আপনার কতটা রয়েছে, কন্ট্রোলের মধ্যে রয়েছে না কন্ট্রোলের বাইরে রয়েছে। কেন ওটা দেখা পরেই আপনি কিন্তু নিজের ট্রিটমেন্টটা বা ওষুধ বন্ধ করতে পারেন। তো একটু হেল্পলাইনে ফোন করুন, মালদা আমাদের চেম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। একদমই তাই, এবং এখান থেকেই আজকের পর্ব আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনি মালদা থেকে ফোন করেছেন, জুন মাসের 10 তারিখ, 10ই জুন মালদায় চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করে নিন হেল্পলাইন নম্বরে। আজকের পর্ব শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেদজ্ঞান আয়ুর্বেদের আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।